বন্ধ করে দেওয়া হলো। বলা হলো সব মানে সামাজিক দূরত্বের মধ্যে আসতে হবে। এমনকি জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির জানাজায় যাওয়ার অপরাধে 14 দিন হোম কোয়ারেন্টাইনে আমাদেরকে থাকতে হয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারেকে, কি বলেন? সব তারা বন্ধ করে দিলেন। আল্লাহর ঘর মসজিদের জামাত নিয়ন্ত্রণ করে দিলেন। 5 জন 10 জনের কোঠা দিলেন। আমরা কি করব? মানব রচিত সংবিধানে আমরা চলতেছি, এই জন্য আমরা মানতে বাধ্য। আমরা মেনে নিলাম, কিন্তু অন্তরে শান্তি পেলাম না। আমরা শুধু রবের কাছে বলতেই থাকলাম, আমরা অনুরোধ তাকে বিশ্বাস করে যারা 5 ওয়াক্ত সাজদা করে, যারা মসজিদে যায়, মাইকের উপরে কিয়ামত আইছে। এটা আমি ঠিক যাইবার আগে জানি যে আর কুস্তা না হোক, আমার সময় মাইকে ডিস্টার্ব করবই। আল্লাহ তুমি হেফাজত করো, মাইকলারও আজকেরও এই গজব থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, কথা বুঝে আসতেছে? হাত আর মুখ দেওয়া যদি করুণার ঔষধ হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দৈনিক 75 বার হাত এবং মুখ ধোয়। অঙ্ক বলতে পারবো না? ওয়াক্ত কয়টা? 5টা। কবজি কয়বার ধোয়? 5 দিনে কত? মুখ কয়বার ধোয়? 5 দিনে কত? কয়বার হইল? নাকে কয়বার পানি দিল? কয়বার হইল? 3 ফন্ড কত? কয়বার? 5 দিনে কত? 15। 4 ফন্ড কত? আরো জোরে। এরপরে কোন পর্যন্ত দইল কত? হ্যাঁ, এখন কত হইছে? যেই মুসলমান 75 বার দৈনিক হাত ধোয় আর মুখ ধোয়, আল্লাহর জাত এবং সিফাতের উপর বিশ্বাস থেকে কসম খাইয়া বলতে পারি, ওই মুসলমানকে করুণায় ধরতে পারে না, করুণাকে ভয় করতে পারে না, করুণার মালিককে ভয় করতে পারে, রব্বুল আলামিনকে ভয় করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম, যদিও তখন সময় আমাদেরকে বাধ্য করা হয়েছিল, আমরা সব ছেড়ে দিয়ে বন্দিশালার মতো জীবনযাপন করতে, কিন্তু বড় আফসোস লেগেছিল যে গার্মেন্টস যে দেশে খোলা থাকে, ওই দেশে মসজিদে জামাত হতে পারবে না, ওই দেশের মসজিদে মুসলমান স্বাধীনভাবে যেতে পারবে না। কিন্তু মুসলমান তো মসজিদে যায় একেবারে 16 আনা পবিত্রতার সাথে, আর পবিত্রতার ভিতরে তো অপবিত্রতা আসতে পারে না। সব বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি, আমাদের কোরআনের মাদ্রাসাগুলো খুলে দেওয়া হলো। যদিও আন্তর্জাতিক মুরলদের ষড়যন্ত্রে এখন পর্যন্ত আমার দেশের কোটি কোটি ছেলে মেয়েদের জীবন নিয়ে তামাশা চলতেছে, এখনো স্কুল কলেজগুলো বন্ধ করে রাখা হয়েছে। আমরা আজকের এই মাহফিল থেকে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে বলবো যে আমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়া হোক। আরো জোরে বলেন। 2 নম্বর আরেকটা মেসেজ, যারা কোরআনের কথা বললে ভূ খাড়া করেন, যারা কোরআনের কথা বললে কপাল কুঁচ করেন, যারা কোরআনের কথা বললে বলেন হাত ভেঙে দিবেন, গার মটকে দিবেন, এই করবেন সেই করবেন, তাদেরকে বলি অ্যাডভোকেট সুলতান মাহমুদের মতো যদি জেনারেল লাইনের শিক্ষিত যুবক আলেমদের কাছে আসে, আলেমদের পাশে বসে, তাহলে আল্লাহর জাতের উপর বিশ্বাস থেকে বলি তোমার অস্তিত্ব বিলীন হবে। কোন আলেমের হাত তুমি ভেঙে দিতে পারবে না, কোন কোরআনওয়ালার ঘাড় ভেঙে দিতে পারবে না, কোন কোরআনওয়ালা তোমাকে ট্যাগ দিয়ে এই দেশে বসবাস করবে না। থাকবে Islam,
হিম্মত, তুমি তোমার হিম্মতটা ঠিক করো, তোমার ইমানটা ঠিক করো, তুমি হারাম ছেড়ে দাও, তুমি হারাম ছেড়ে দাও, কোরআনের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও, কোরআন বলার বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও, তাহলে দেখবা পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে দামিয়ে রাখার। তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন সামনের দিকে যাবে, সমস্ত নাস্তিকের মুরতাদ আর বাতিলের জালিমরা পালাতে বাধ্য হবে। আমি আপনাদের সামনে আমার ভাই মাওলানা বলেছেন যে কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা আমি 7টা পর্যন্ত যদি সময় দেই তাহলে কোরআনের মর্যাদা শুধু কোরআন যেদিকে গেছে এই জাগার আর এই রাত্রের আর এই মাসের যে মর্যাদা বাড়ছে ওইটাই শেষ করতে পারতাম না। আর কোরআনওয়ালাদের মর্যাদাতে বাড়ে, কিভাবে বাড়ে এটা খবর আমার সময় নাই, কিন্তু আমার তো একটা গন্তব্যে যেতে হবে। আমি ওই কোরআনকেই আমরা বিশ্বাস করি যেই কোরআনে ভুল আরো জোরে আছে নাই। কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার যদি কও বাগের বাচ্চা মতো কইও, নিউলার হেলের মতো আল্লাহু আকবার করতে আমি কইছি নি তোমরা বাগের বাচ্চার মতো কইবা, আল্লাহু আকবার কইবা। ইমানের কোরআন শরীফের তিলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে, শয়তানের কলজা তাকাত লাগে, নাস্তিক মুরতাদের কলজা চলে, ঠিক না বে ঠিক? দলিল আসেনি? হ্যাঁ আসেনি, আসেনি দলিল? শুনিলাও, খুলতাম পারতাম না, সময় নেই। ইমানদারের সামনে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বরত্বতার বর্ণনা হয়, আলোচনা হয়, তখন মুমিনের মন বিগলিত হয়ে যায়, বিচলিত হয়ে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর যখন কোরআন শরীফ তিলাওয়াত হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়। বিশ্বাস আসেনি? বলে তাহলে কোরআন শরীফ খুলো। যারা আর গুর ব্যাঙ্গে দিবার কথা কইন এরারও দাওয়াত, ইসলাম ফাউন্ডেশন থেকে নেও, কোরআনের অনুবাদ নিয়ে দেখো। তোমার আর গুর ভাঙ্গার শক্তি নাই, কারণ পৃথিবীর যত শক্তিশালীরা কোরআনওয়ালার হার ভাঙতে চাইছে আল্লাহ তাদের হার একবারে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাই মুমিন তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার সাথে আল্লাহ আছে। আর কোরআনের তিলাওয়াত পৃথিবীতে এমন কোনো তিলাওয়াত নেই, এমন কোনো বই নাই, এমন কোনো রাইটারের লিখনি নাই যেটা পড়লে পাঠ করলে ঈমান বাড়ে। আছে? আছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে, যেই কিতাব সাধারণ ফেরেশতারা নিয়ে আসেন নাই, কোরআন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার দ্বারা পৃথিবীতে এসেছে, ঠিক না বলি? আরো জোরে। নাযালা বিহির রূহুল আমিন। মুসলমান, তুমি কেন তোমার অতীত হারিয়ে গেলে? তুমি তো তোমার অতীত ভুলে গেছো। তুমি তো বাঘের বাচ্চা ছিলে, সিংহের বাচ্চা ছিলে। আজকে সেই কোরআন ছেড়ে দেওয়ার কারণে তুমি আজকে শিয়ালের বাচ্চার মতো পালাতে বাধ্য হয়েছ। আর ওই দিন যেদিন কোরআন তোমার মধ্যে ছিল, কোরআন তোমার জাতির মধ্যে ছিল, তোমার রাষ্ট্রীয় সংবিধানে ছিল, সেই দিন তোমার মতো যুবক রাস্তায় দিয়ে হাঁটলে ইহুদি আর নাসারারা রাস্তা ছেড়ে দিতে বাধ্য হতো। ওইগুলো বলার সময় আমার হাতে নাই। যদি তুমি যাও তাহলে স্পেনের ইতিহাস দেখো, ভারতবর্ষের ইতিহাস দেখো। আজকে তুমি সংখ্যালঘু হয়ে গেছো, অথচ সেই সময় সংখ্যালঘু ছিলে, কিন্তু নেতৃত্ব তোমার হাতে ছিল। কারণ তোমার হাতে নেতৃত্ব থাকার মতো গুণাবলী সম্বলিত কিতাব, আল্লাহর কিতাব তোমার জীবনে ছিল।
আজকে তুমি কিতাব ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে তুমি চতুর্দিক দিয়ে শান্তির জন্য ঘুরতেছ। না না না, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত কোরআনকে তোমার জীবনের জীবন মরণ, তোমার জীবনের চলন্ত জীবনের ফাতেহা হিসেবে, রাস্তা হিসেবে, গাইডলাইন হিসেবে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত কোনো বেঈমান কাফেরদের সাথে তুমি শক্তিতে মোকাবিলা করতে পারবে না। ঠিক না বেঠি? কোরআন তো ওই কিতাব, যেদিকে যায় সেদিকেই মর্যাদা বাড়ে। কোরআন তো যেই মাসে নাজিল হয় সেই মাসের মর্যাদা সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন তো যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের মর্যাদা সমস্ত রাত্রির মধ্যে বেড়ে গেছে। শুধু 360 দিন 65 রাত্রে নয়, এমন কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের মর্যাদা 83 বৎসর 4 মাসের সমান হয়েছে, অর্থাৎ 1000 মাসের চাইতে শ্রেষ্ঠত্ব হয়েছে। এটা রাত্রের কোনো বুজুর্গি নয়, মাসের কোনো বুজুর্গি নয়, এটা আমার আল্লাহর কালামের মর্যাদা আর সম্মান আর আজমতে হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুধু তাই নয়, হে মুসলমান, তুমি তোমার অতীত ভুলে গেছো, ইতিহাস ভুলে গেছো। তুমি তো ইতিহাস পড়ো শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি তো ইতিহাস পড়ো শুধু 71 থেকে, তুমি ইতিহাস পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সেই দিন থেকে তুমি ইতিহাস পড়ো। বদর তোমার সামনে আসবে, উহুদ তোমার সামনে আসবে, সুলহ হুদায়বিয়া তোমার সামনে আসবে, আবু বকরের জিন্দেগি, উমরের জিন্দেগি থেকে তুমি ইতিহাস পড়ে আসো। এরপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, এরপরে কাসিম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুবি, শেখ বায়ুমপুরি, হাফিজি, শেখুল হাদিস ফজলুল্লাহ আমিনী, আহমদ শফি আর জুনাইদ বুবানগরী, বাবুনগরী পর্যন্ত যখন আসবে, দেখবে কোরআন যারাই কোরআনকে সম্মান করেছে এদের জীবন দুনিয়া অসম্মানিত হয়েছে, আখিরাত সম্মানিত হয়েছে। এরাই ভারতবর্ষের ভিতরে এরাই রাজার মুকুট মাথায় বহন করে জীবন যাপন করেছে। ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত কম, শেষ কথা বলে ফেলি। আপনারা চেয়ে দেখুন মক্কা শহরের অবস্থা কেমন ছিল। যেই শহরে বাবা মারা যাওয়ার পরে আমাদের দেশে হাতন মা বলা হয়, সেই মাকে বিবাহ করার জন্য যুবকদের সন্তানদের মধ্যে প্রতিযোগিতা হলো। যেই মক্কা শহরের মধ্যে জীবন্ত ফুটফুটে গোলাপ ফুলের প্রথমে এটাকে জীবন্ত খবর দেওয়া হতো। যেই মক্কার জমিনে আল্লাহর ঘরের ভিতরে মূর্তি বসাইয়া মূর্তি রেখে ইবাদত করা হতো। হায় রে দুঃখ, হায় রে কপাল, মূর্তি আর ভাস্কর্য নিয়ে আমরা দেশে কত আলোচনা চলতেছে, কিন্তু সমাধান নাই। অথচ আমার পয়গম্বর যেদিন ফতে মক্কা গেলেন, উসমান ইবনে তালহাকে যখন বললেন তালা খুলে দেওয়ার জন্য, চাবি যখন আসলো, তালা যখন খোলা হলো, দেখা গেল 360টা মূর্তির একটাও নাই, সব উপর হয়ে পরে চুরমার হয়ে গেছে। সব বের করে আমার পয়গম্বর ইবাদত করেছেন। ঠিক না বেঠি? কিন্তু আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা বলে মূর্তি আর ভাস্কর্য এক নয়। আমি কই মূর্তি আর ভাস্কর্য এক। যেমন লাউর নাম খদু, খদুর নাম লাউ, গারের নাম গর্ত না, পুত্রবধূর নাম ফুতের বউ, ফুতের বোন নাম পুত্রবধূ, সেইভাবে ভাস্কর্যের নাম মূর্তি, মূর্তির নাম ভাস্কর্য। মানা না মানা তোমার ইচ্ছা, আমি বলতেই যাব, বলতেই থাকবো। আমি কোরআনের কথা বলতেই হবে, এর মধ্যে লুকোচুরির কোনো বিষয় নাই। ঠিক না বে ঠিক? আরো জুড়ে বলে ভাইর আমার, সামনের দিকে বাড়ি। সেই মক্কা যখন কোরআন নাজিল হলো, সেই মক্কা আর মক্কা থাকে নাই, সেই মক্কার নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। আমার পয়গম্বর হিজরত করে মদিনায় আসলেন, আমার কোরআন মদিনায় নাজিল হলো, সেই ইয়াসরিব মদিনা মদিনাতুল মুনাওয়ারায় রূপান্তরিত হয়েছে। ঠিক না বেঠি?
আরো জুড়ে বলেন ঠিক না বেঠিক? তাই আজকের উপস্থিত হাজিরিনকে জিজ্ঞাসা করি, যদি আমার জীবনে, আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে, আপনার গোষ্ঠীর জীবনে, আপনার জাতির জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন আসে, তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আরো জোরে কও। কিন্তু এটা ধ্রুব সত্য কথা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। যখন কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে যখন চলবে, কোরআনের পক্ষে যখন সে চলতে যাবে, বাধা আসবে। সেই বাধায় পিছপা হলে চলবে না, সামনের দিকে বাড়তে হবে, ঠিক না বেঠিক? কোরআন এমন এক কিতাব, যে কোরআন নিয়ে বাঁচলেও সফল, মরলেও সফল। জুড়ে হয় না? কোরআন এমন এক কিতাব, এই কিতাব যেই জিনিসের সংস্রবে যায় তার মর্যাদা বেড়ে যায়। কোরআন যেই যার কাছে যায় তার মর্যাদা বেড়ে যায়। যেই জিনিসের সাথে সংস্রব হয় সেই জিনিসের মর্যাদা বেড়ে যায়। তাই রব্বুল আলামিন যেভাবে বড়, আমার কালাম সেইভাবে বড়, আমার পয়গম্বর যেভাবে বড়, আমার কোরআন সেইভাবে বড়। উম্মতের মধ্যে সবচাইতে বড় উম্মত মুহাম্মদের উম্মত, আর কোরআন সেই উম্মতের কাছে আমানত, ঠিক না বেঠিক? আর এই আমানত রক্ষা করতে হলে, এই আমানত রক্ষা করতে যে বহু সাহাবা একরাম জীবন দিয়েছেন, বলি গোস কুতুবরা জীবন দিয়েছেন, বহু কোরআন বলার জীবন দিয়েছেন। যদি প্রয়োজন হয় আজকের এই তাফসীর মাহফিল আর ওয়াজ মাহফিল আমার জীবনের অঙ্গীকার, কোরআনকে ধারণ করতে দেয়া যদি আমাকে মরতে হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আমি মরতে রাজি। কেডা কেডা মরতে রাজি কোরআনের জন্য? কোরআন থাকবে তো আমি আছি, কোরআন থাকবে তো আমি আছি, কোরআন থাকবে আমি আছি, কোরআন নাই তো আমি নাই। কোরআন বলা দিব, কোরআন ছাড়বো না। করেছি আমরা সবাই অন্তরের দ্বারা ওয়াদা করেছি। দেখি অন্তরের দ্বারা কে কে ওয়াদা করেছেন, আমি কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে হাসরের ময়দানে উঠবো, কোরআন নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যারা রাজি আছেন, পিছনে যারা আছেন, এদেরকে একটা কথা না বললেই হয়। আমি এখান থেকে দেখতেছি দাঁড়াইয়া বহু জায়গা খালি, বহু লোক বসতে পারবে, কিন্তু দুনো দিক দিয়া কোরআন প্রেমিকরা দামি আছে। এটা তো এশকার মহব্বতের পরিচয় নাই। এশকার মহব্বত হইল খালি জায়গায় বসে যাওয়া আর অন্য ভাইদেরকে সুন্দর মতো অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, এরা যদি ঠিক একবার অন্তরে যদি এরা সরিষা পরিমাণ কোরআনের মহব্বত থাকে, তাহলে সামনে জায়গা থেকে একজনও তো দাঁড়িয়ে থাকার কথা নয়। আর বলে হয় না, বিক্ষ তোমার নাম কি বলে পরিচয়। এখন আমরা সেটা কোরআন প্রেমিক আর সেটা কোরআন প্রেমিক নাই। আমরা সামনে জায়গা দিকে বই গেলে বুঝবো আমার কোরআনের মহব্বত আমার অন্তরে, ঠিক আছে। এই যে ওই কোনায় যথেষ্ট জায়গা, ওই কোনায় যথেষ্ট জায়গা আছে, কিন্তু এইদিকে কত ভাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকবা কত সময়? আমার শেষ করার পরে তুই হাফিজুর রহমান সিদ্দিকী, তখন দাঁড়িয়ে কত সময় থাকবা? এই জন্য তো সময় থাকতেই সময়ের সদ্ব্যবহার করা, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বাইরে আমার কথা আমার শেষ। আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাই, যতদিন পর্যন্ত কোরআন উম্মতের সাথে ছিল, বিশ্বের মধ্যে ও কোরআন উম্মত বিজয়ী ছিল, ঠিক না বে ঠিক? যেদিন থেকে উম্মত কোরআন ছেড়ে দিয়েছে ইহুদি নাসারা বিধর্মীদেরকে, যারা কোরআন নাজিলে বাধা দিয়েছে, যারা কোরআন নাজিল যার উপরে হয়েছে তাকে দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ আরবিকে বিদায় করার ষড়যন্ত্র করেছে, যারা কোরআনের তিলাওয়াত শোনার জন্য মানুষকে প্রলুব্ধ করেছে, যারা কোরআনের শিক্ষা বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, মিথ্যা মামলা, মিথ্যা বানোয়াট কথাবার্তা দিয়ে যারা কোরআনের আওয়াজগুলো বন্ধ করতে চায়, ওই তাদের দালাল এখনো পৃথিবীতে আছে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা যারা সামনে জায়গা আছে, যদি ওই কোনায় জায়গা থাকে, আমি এখন দেখতেছি না, যদি জায়গা থাকে আর কোনো ভাই দাঁড়িয়ে থাকে, তাহলে আমি বলবো সে এসেছে জিসমানিভাবে, তার দেহটা নিয়ে মাহফিলে এসেছে আর তার আত্মাটা বাড়িতে রেখে এসেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাই জোর হাত করে বলছি, জোর হাত করে, আমি কেউ পায়ে হাত দেবো না। কেন? আমি আপনার পায়ে হাত দেবো কেন? দরকারটা কি? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমি বলবো আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার জানা মতো যতক্ষণ পারছি ততক্ষণ তোমার কাছে কইছি, মানা মানা তোমার ইখতিয়ার, ঠিক না বেঠি? তবে জোর হাত করে বলতে পারি, কোরআনের ইজ্জতে আমরা সব বসে গেলে পরিবেশ সুন্দর হবে, কথা বলনেওয়ালারা আরাম হবে, আমরাও আরামে শুনতে পারবো, ঠিক না বেঠি?
আল্লাহ আমাদেরকে জানার মানার তৌফিক দিয়ে বলেন আমিন। পিয়ারে হাজিরিন, বড় মুশকিলের মধ্যে পড়ছি। কোরআনের কথা মতো কোরআনে আল্লাহ পোশাক দিয়েছেন মানুষকে, পোশাক পরিধান করার জন্য, ইজ্জত আমরা ঢাকার জন্য। কিন্তু আজকে বড় আফসোসের ব্যাপার, ছেলেরা আঁটু কাটা ফ্যান ফিনদে, আঁটু কাটা মাথে না, ইনকেও থাকলে দিকে উপরে পড়তে পারে ওয়াজ। আঁটু কাটা ফ্যান ফিনদে জিগাইলে কয় যুবতীরা দেখতো। আমি কই যুবতীরা যদি তোমার আঁটু দেখার লাগে ফিন্দা দেখো, তা হইলে ওই রাস্তার কুত্তাটার মাঝে আর তোমার মাঝে কোনো বেশম নাই। আরো জোরে কও ঠিক না ঠিক? কিছু যুবতী আছে এরা শালীন পোশাক পরতে চায় না, এরা খালি দেখাইতো, এরা দেখাইতো খালি শর্ট, খালি শর্ট। এরা শরীরের মানে আল্লাহর কোরআনের বিধান মতো এরা শরীরটাকে ঢাকে না। এরা আরো ওই বিভিন্ন নাটক তৈরি করে, এই তৈরি করে, তৈরি করে, নারী দেহ প্রকাশ করে। আর নারী দেহ দ্বারা প্রকাশ করে, আর প্রকাশ করারে যারা ভালোবাসে, যারা প্রকাশ করার পছন্দ করে, এবং নারী জাতির ইজ্জত সম্মান নষ্টের জন্য এদেরকে প্রদর্শনী করার জন্য কোরআন বাদ দিয়া যারা কথা বলে, এরা হইল খাতিমাইয়া। পর্দার কথা কইলে আমরা মৌলবাদী, কোরআনের কথা কইলে আমরা মৌলবাদী। সহি করে সালাম করলে খাবার ভিন্দার জন্য। আবার আল্লাহ বলেছেন পর্দা মানার জন্য, আমি পর্দা মানতেই থাকবো। আমার আল্লাহ বলেছেন সুদ খাইও না, আমি সুদ খাবো না। আমার আল্লাহ বলেছেন ঘুষ হারাম, আমি ঘুষ খাবো না। তুমি ঘুষ খাইবা, পেট মোটা করবা, তুমি সুদ খাইবা, পেট মোটা করবা, হাফের বাসা বানাইবা, এতে আমার আপত্তি নাই। আমি কোরআন যা বলে আমি তা মানবো, জাতিকে মানার জন্য বলবো। এই জন্য তুমি জঙ্গি বলতে পারো, যা ইচ্ছা তা বলতে পারো, তোমার মতো আসসালামু আলাইকুম আমি বলতে পারবো না, আমি আসসালামু আলাইকুম বলবো। ইয়ারে হাজিরিন, তাই শাইর আল্লামা ইকবাল বলেন, যতদিন পর্যন্ত কোরআন, যতদিন পর্যন্ত উম্মতে মুসলিমা কোরআন নিয়েছিল, ততদিন পর্যন্ত ইজ্জত আর সম্মানের সাথে ছিল। এক সালাউদ্দিন আইয়ুবী যখন একদিকে গেছে, তখন কুসেডার যোদ্ধারা বিরোধী শক্তি এই মাইল কি মাল, এলাকা কি এলাকা, শহর কি শহর ছাড়তে বাধ্য হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবের সঙ্গে কোরআন ছিল, উমরের সাথে কোরআন ছিল, কাসিম বিন আবু বকরের সাথে কোরআন ছিল, মোহাম্মদ বিন কাসিমের সাথে কোরআন ছিল, উমরের সাথে কোরআন ছিল, আবু বকরের সাথে কোরআন ছিল, মোল্লা উমরের সাথে কোরআন ছিল। এই জন্য আমেরিকার মতো পরাশক্তি এই নিরস্ত্র মোল্লাদের হাতে পিটুনি খাইয়া, নাকে তেল দিয়া আফগানিস্তান ছেড়ে তাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলে, ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन कर, और तुम ज़लील हो खार हो तारिके कुरआन कर। आदि साहब बेटा, आदि साहब ফুয়া এগলায়ও ফরজ আমল করেন না, নমাজ করেন না। ফুয়া বড় সভাপতি, বেটার মেয়েরা বর্তমানে যখন বার হয় একজনেও তারার দেহ দেখেন না। এই কিতা স্কুলে যায়, এই যে অনুষ্কা না, আনুষ্কা কি একটা মেয়ে পরশু দিন আমার গাড়ির ফেভার আছে, বা কিতা মেয়েটার নাম অনুষ্কা, আনুষ্কা না অনুষ্কা যথা তো মা ভিডিও করছেন, মা ভিডিও করে কইলাম আমার মেয়ে তার বিচারছে। আমি ভাইয়া কইলাম আমি আব্দুল নূর বাবু বলি 96 থেকে ওয়াজ করি, আর পর্দার ওয়াজ যত জায়গায় করেছি আমি সব জায়গায় কোরআনের রেফারেন্স দিয়ে বলেছি। আজকের সমাজের নারী নির্যাতনের সবচাইতে বড় কারণ হলো কোরআন না মানা। আজকের সমাজের নারী নির্যাতন এর সবচাইতে বড় কারণ হলো এই মানস্টার মাইন্ড, এরপরে ওই যে বিভিন্ন সিনেমা তৈরি করা। এই নারী নির্যাতনের সবচাইতে বড় কারণ হলো আমাদের চ্যানেলগুলো উন্মুক্ত নারী প্রদর্শনীর কারণ। আমি বলেছি বিচার করবা ইফতিদিন যুবকের, আমার কোনো আপত্তি নেই। কেন যুবক তার মা তার বোন থাকার পরে আরেকটা মেয়ের ইজ্জত মানল, তার বিচার করো। তার আগে সমগ্র জাতির বিবেকের কাছে আমার আদালত, যেই মেয়েটা আক্রান্ত হয়েছে এটা তার ঘরে আক্রান্ত হয়েছে না যুবকের কাছে আক্রান্ত হয়েছে? কথা বুঝো নাই? খান খুলা না বন্ধ। যেই মেয়েটা আক্রান্ত হলো, ইফতিদিংয়ের শিকার হলো, যেই মেয়েটা দর্শনের শিকার হলো, যে অনুষ্কাকে 3-4 যুবক একসাথে তার সাথে মানে জিনা করে, তাকে নষ্ট করে, তাকে হত্যা করলো, মেয়েটা তার বাড়িতে আক্রান্ত হয়েছে না যুবকের বাড়িতে? যে কথাটা বলছি, আমার আল্লাহ কি বলেছিলেন? কোরআন বলে
যে তুমি তোমার ঘরে থাকো, যখন বাইরে যাবে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো যেও না। অনুষ্কা কীভাবে গেছে আমি জানি না, তবে কথা শেষ, অনুষ্কা যেভাবেই যাক, যারা এই কাজ করেছে অত্যন্ত নির্মমতার পরিচয় দিয়েছে এবং তাদের উপযুক্ত বিচার হওয়া চাই। শুধু একজনের নয়, যারা ছিল সকলের। এটা প্রচলিত আইনের বিচার। কিন্তু আমার প্রশ্ন, এই মেয়ের, এই ছেলেটার বিচারের আগে ওই মেয়ের মা আর বাবার বিচার হওয়া উচিত। কেন? ওই বাবার উপর কোরআনের সূরা আহজাবের বিধান ছিল, সূরা নূরের বিধান ছিল, সূরা নিসার বিধান ছিল। ওই বাবা মুসলমান, উনি নামাজ পড়েন। ওই মায়ের উপর মার বিচার হওয়া দরকার। যে মার উপর বিধান ছিল তোমার যুবতী মেয়েকে তুমি নিয়ন্ত্রিত করো। আমার অ্যাডভোকেট সুলতান মাহমুদ সাহেব বলেছেন যে মা বাবার দায়িত্ব, তুমি কেন দায়িত্ব আদায় করতে ব্যর্থ হয়েছ? তুমি মা কেন তোমার মেয়ের উপযুক্ততা পরিবেশের দায়িত্ব আদায় করতে ব্যর্থ হয়েছ? তুমি বাবা কেন তোমার এই উপযুক্ত মেয়ের দায়িত্ব আদায় করতে ব্যর্থ হয়েছ? সেই ব্যর্থতার কারণে, সেই ব্যর্থ হওয়ার কারণে, পিতা হওয়ার ব্যর্থতার কারণে, মা হয়ে ব্যর্থতার কারণে আগে তোমাদেরকে বিচার করা দরকার। এরপরে ওই অনুষ্কা হত্যার আসামি ওই ছেলেদের বিচার হওয়া দরকার। যদি এদেশে একজন মা আর একজন বাবাকে যদি তার সন্তান লালন পালনের ব্যর্থতার বিচার হতো, তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে অনুষ্কার মতো একটা সুন্দর যুবতী মেয়ে এই নির্মমভাবে হত্যার শিকার হতো না। ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, সর্বশেষ কথা, এই কথাগুলো বললেই তো একদল মানুষের বলে হুজুররা কি অস্তে কথা কইতে পারে না। আমি আব্দুল নূর বাবু বলি, আমার মা তুই অস্তে, আমি গরু অস্তে মারতাম, আমি অস্তে মারতাম। গান গাওয়া বেটায় যদি দূরে গাইতে পারে, আর মুশকিল হাসানের মাদানো যদি বেটিয়ার বেটায় যদি মাইকো নাচতে পারে, হিটা যদি অসুবিধা না হয়, তা আমার আল্লাহর কালামের কথা জুড়ে কইলে তোমার অসুবিধা কিথা? তোমার খলজাত তোর এখানে, তোমার খানে দিয়ে আমার এখানে, তোমার মাথা তো নষ্ট হয়েছে এখানে। ইহুদিয়ান নাছাড়া গল্পের এই তৈরিতে তোমার অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি, তোমার জ্বালা যদি মিটাইতে না পারো, তাহলে তার খাটা বেড়ার দ্বারা তুমি মুক্তে খাইয়া মরো। আমার কি থাকলো আর কি? যুবক, হুশে কাম করো, হুশে। এই জন্য পরিষ্কার কথা হলো, আমরা এখানে যারা আছি কোরআন নিয়ে থাকব, কোরআন তিলাওয়াত করবো তো অন্তত পক্ষ নামাজ পড়ার মতো ৪-৫টা সূরা সহি শুদ্ধ করে তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। দেখো হাত তুলে না ডর হয়। কোরআন সহি শুদ্ধ করে না হইরা কিতা কার গান গাইতা? বনমালীর গান গাইতা। বনমালীর গান দিয়া খবরও যাইবাতে ফিরিস্তা খালি দ্রিম দ্রিম দেখাইয়া খালি খেসবো তোমার ভিটো। ঠিক না বে ঠিক? আর সহি শুদ্ধ কোরআন লিয়া খবরও যাইবা তো ফিরিস্তাইয়া তোমার আহলান সাহলান মারহাবান আর জান্নাতের হুররা তোমাকে ডাকবে আর বলবে তলা নাহনুল খালিদাতু ফালা নাবিদু। এই গান শোনা বন্ধ করে দাও, ফিরিস্তার হুররা তোমাকে গান শোনাইবে। সেই দিন বুঝতে পারবে গান কাহাকে বলে এবং গান কত প্রকার, এবং গানের মর্যাদা কত, আর শান কত, আর মান কত। যুবক, জীবন তো একটাও, কয়টা? আসছি একদিন যাব, তাহলে যাব মুসলমান হয়ে না বেঈমান হয়ে? কোরআনওয়ালা হয়ে না কোরআন ছেড়ে? কোরআনওয়ালা হইতে যাইতে গেলে দুনিয়ার জমিনেও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। এই পরীক্ষা সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ পাকে ঘোষণা আছে, কিন্তু এই কথা কোয়ার জন্য নাই। পরীক্ষা হবে, পরীক্ষায় ব্যর্থ হব না সফল হব? সফল হতে গেলে জীবন দিতে হবে। রাজি আছো? রাজি আছো? জীবন দিতে হবে, প্রয়োজনে বাড়িঘর ছেড়ে দিতে হবে, প্রয়োজনে আদরের স্ত্রী বিধবা বানাতে হবে, প্রয়োজনে কলিজার টুকরা মার কুল খালি করতে হবে, নিজের সন্তানের মহব্বত ছাড়তে হবে, নিজের দুনিয়ার সমস্ত আয়েশ আমেশার কথা, আনন্দের কথা সব ভুলে আল্লাহর তৈরি জান্নাতের আনন্দ গ্রহণ করার জন্য দুনিয়ার সমস্ত হুমকি দমকি রক্তচক্ষু মামলা দামলা জেল জুলুম সব বন করে কোরআন নিয়ে দুনিয়ার জগৎ থেকে যাব কবরে, হাসরে, মিজানে, এমনকি জান্নাতের দারুস সালামে আল্লাহ যেদিন কোরআন তিলাওয়াত করবে সেই দিন পর্যন্ত আমাদেরকে যেতে হবে। রাজি আছো? আবার দাঁড়াই আজকের মাহফিলে কোরআনের পক্ষে স্লোগান দাও, শেষ ওয়াজ আমার। আবার দাঁড়িয়ে আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে যাবো,
কোরআন নিয়ে লড়বো, কোরআন নিয়ে যাব, কোরআন নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। শেষ কথা আমার, আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দেখ বলেন আমিন। কোরআনওয়ালা হওয়ার চার রাস্তা, চার পথ। কোরআনওয়ালা হওয়ার কয় পথ? জুড়ে কয় পথ? চার পথ। জুড়ে কয় পথ? চার পথ। এক নম্বর হলো কোরআন শিখব, শিখনেওয়ালা হব। 2 নম্বর হলো শিখানেওয়ালা হব। 3 নম্বর হলো এদেরকে মহব্বত করানোওয়ালা হব। 4 নম্বর হলো এদেরকে আমরা সাহায্য করব। ঠিক না ঠিক? কয় দল? 4 দল। কয় দল? 4 দল। 5ম নম্বর দল বলা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি 5ম নম্বর দল হইও না। এখন এটার দলিল আমার সামনে আছে, দেওয়ার সময় নাই। আমরা 4 দলের মানুষই কেন আছি মাথে না? এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, খিতা নাই, খিতি নাই, এরশাদ চাচা নাই, কোনো চাচা নাই। ইনই এক চাচা। আমরা সব মুসলমান। ঠিক না ঠিক? আমরা সব কোরআনওয়ালা। ঠিক না ঠিক? তাই আমরা কেউ কোরআন পড়বো, কেউ পড়াবো, কেউ এদেরকে মহব্বত করব, কেউ এদেরকে সাহায্য করব। এই 4 দলে আমরা আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখো আমিন। আসলাম আজকের মাহফিল আমার 28 জন মানুষের দরকার। কয়জন? আরো জোরে খাও, আরো জোরে খাও। 28 জন। কয়জন? কয়জনের দরকার? 28 জন। এফএনটিসাইডের বেতনা বুঝনি? এফএনটিসাইডের বেতনা হইলে 30-35 লাগে। আর করোনার ডরে ডাক্তার মইরা শেষ, রুগী দেখে না করোনা দইল করোনা। আল্লাহ কয় রুগী তো হে নিরুভাই আমার কাছে খান্দা ফেলাইছে, তার চৌকের পানি গড়ে ফরবা লাগে, তার বেমার বালা করে দিলিমু। আর তুমি যে অতটা ডরাইছো, আমি করোনা দিয়ে তোমার ধরে নিব। দূরে খাও। ঠিক না ঠিক? ডাক্তার মরছে না? মরছে না? মরছে। তাই করোনা কেন? করোনার মালিককে ভয় করি। আমার 28 জন মুসলমান দরকার। 5-7 মিনিটের ভিতরে আমি ছেড়ে দিতাম, আমার গুতাইতেছে। আমি দেখতাম কি 28 জন 10,000 টাকা করে এই মাদ্রাসা গ্রাম একটা হলো, রাস্তা বড় হলে মাদ্রাসার মূল জায়গাটা চলে যায়, শুধু যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা থাকে। তাই বিল্ডিংটা 4-5 তলা হওয়া দরকার। ঠিক না ঠিক? তো আপাতত 2 তলায় 28টা ফিলার, 28টা ফিলারে 10,000 টাকা করি। সর্বপ্রথম আজকের এই মাহফিলে কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন বলা হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য সর্বপ্রথম কে দাঁড়িয়ে বলবে যে আমি একটা অথবা 2টা ফিলারের টাকা দিব? কটা? তোবাদুল ভাই তুমি একটা লইলে আমি কোন চান্দা করতাম। তোবাদুল ভাই কয়টা দিত? আরো জুড়ে খাও। আমার মাসাল দিত, কোরআনের লাগে দিত না আমার লাগে দিত? আমার ভাই তোবাদুল এমনি ওরা অমিলিক করে। ভাই শাহ তোবাদুল কয়টা? আরো জুড়ে, আরো জুড়ে লাগে কয়টা? 28টা। ইদানরে জুজাত করতে আরো 2টা টাকা লাগবো, সামান আনতে সামান। এর লাগে 30টা ফিলারের দরকার। 30-এর মধ্যে 2 পাইছি, 28 হইছে। 3 আর 4 কে দিবাই খাও? যত তাড়াতাড়ি লেখাইবাই সিরিয়ালে গিয়া খাদ যত দলে শরিক করবে, শরিক হবে, সকলের সবের অংশ আগে হইবাই। 2টা ফিলারে তো 20,000 কই ভাই লুকমান বাড়ি কই? বর্ষ। তোমার নাম লুকমান, আর আমার আল্লাহর কালামের 21 নম্বর বারাত আল্লাহ সূরা লুকমান নাযিল করছে। জুরে হয় না? আরো জুরে হয় না? আরো জুরে হয় না? ভাই লুকমান, আপনার হালত আমি জানি না, যেহেতু আপনার মা আর বাপে আপনার নামটা লুকমান রাখছেন, আমরা তো শুধু অনুষ্কা রাখে। অনুষ্কা
আম্মা আসুন, আব্বা মারা গেছেন। শাহ তুমি জালি নগদ 10,000 টাকা। দমলও রে ভাই, দমলও না, আমি ভাই লুকমানের সাথে মাতি না। দেখো আমার আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে কইছেন, বাপের বাপ লুকমানের পুত্র বাস করেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি হিম্মত করি যে বাবা দুনিয়ার জগৎ থেকে চুঙ্গি তান পক্ষ থেকে 5,000 আর সাফির পক্ষ থেকে 5,000 হিম্মত করি কম দুইটা ফিলার দিবাই। আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়া তো সম্মান দিবে, আখিরাত তো সম্মান দিবে। এ আল্লাহু আকবার কইতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কও, আরে জোরে কও আল্লাহু আকবার। এই নেতার খেতাও গল যারা আলিমদের বিরোধিতা করো, দেখো এরার ভাই চাইয়া ওই লুকমানার অ্যাডভোকেট সুলতান মাহমুদ আর ও যুবক ওদের ভাই চাইয়া দেখো, তোমরা এরার সামনে দাঁড়াইয়া সুন্দর করে ক্ষতি কইতে পারতাই না। আর যদি এরা তোমরা ভাই তাবাইয়া মাটি ধুতাই দিব। দূরে ঠিক না ঠিক? কয়টা হইছে? কয়টা হইছে? 60টা। সব পাইলাম জোয়ান হলদের কাছ তো নি, কিন্তু এই এলাকার সবচাইতে মুরব্বী যে বেটার লাগে আমরা সবসময় দোয়া করি, ই বেটাই কোনটা হইতানি এর পরে না সামনে দিয়ে গইথা মাথো না খেলে ফট করে খইলাও। আমার ছেলে উত্তর লন্ডন থেকে 65,000 টাকা দিয়ে পাঠাইছিল। আমি ওখান গেছি এখনই যাইতাম কি মাই চাচার ছেলে আবু বকর সিদ্দিক আকবর 65,000 ফাটাইছন, তাহলে এখন মাস হাত দিয়ে আইসন। আর আমি আব্দুল নূর বাহু বলি বাদানের কাছে কইছি ফিলার 30টা লাগে, তাই 2টা দিতা, অমনেলি তাই আনা দিয়া আমার বিদায় দিলিতা। 2 ফিলারের দাম 20,000 টাকা। খালকু ফোন করে কইবা আবু বকর আরো 20,000 দেওয়ান লাগে, হিগবে দিলেইব। আর তাই না খবর গিয়া কোরআনওয়ালা হইয়া ঘুমাইবা, আর আবু বকরও কোরআনওয়ালা হইয়া উঠবো। কও বলে দিমু ফিলার 2টা। কইলাইছন কইলাইছন 2টা কইলাইছন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন কয়টা রইছে? আরে জোরে কও, আরো কয়টা রইছে? 24টা। বিশ্বাস আছে নি যে এখানে 24টা হইব? আমার তো বিশ্বাস আছে হইব নি, হইব নি। তাহলে 2টা করে কয়জন হইছন? কয়জন হইছন? আরো জোরে খাও, আরো জোরে। মাওলানা কামরুল ইসলাম সাহেব এই মাদ্রাসার শিক্ষক, উনার ভাই ইউরোপ থাকেন। আমি বলবো উনার ভাইকে বলে উনার আব্বা আর উনার আম্মার পক্ষ থেকে উনিও 2টা ফিলারের ব্যবস্থা করিতা। লেখাই লিছুন কইতাছি আগে কামরুল মাওলানা কামরুল, ওই মাওলানা কামরুল কইছেন তো 2টা না না নো, কারণ অন্যরা একটা দিলে তান 2টা দিতে খেল লাগি। তান কোরআনওয়ালা, তান কোরআনের ইলম অর্জন করছো না, ইলে স্বাভাবিক একটা প্রশ্ন যে আলিম বেটা একটা আমরা 2টা। কইছে তো আঙ্গুল 2টা দেখাই লাও ভাই কামরুল। আল্লাহ তো ভুয়াও দিছেন, আল্লাহ হাফিজ তো আলিম তো দেখাও লাগলো ভাই 2টা। মাওলানা কামরুল 2টা কয়টা হইছে? মাথে না 8টা। ও নেওয়ার এক হাদিস আছে কয়টা? আরো জোরে খাও 2টা। এখন হইছে কটা? 10টা। এখন খাও আল্লাহু আকবার। আরো অস্ত করি গো, আরো অস্ত কর। আল্লাহ তুমি কবুল করে খাও আমিন। এখন কত রইছে? 20। 20-এর মধ্যে এখন 1-এর সিরিয়াল। 1 নম্বরে কে দিছে নগদ 10,000? শাহ তমিজ আলী একটা। কও আল্লাহু আকবার। এখন 2 নম্বরে কও, 2 নম্বরে ফট করে কইলাও
আসলে আল্লাহর কোন বান্দা এই জমিন কোরআন তিলাওয়াতের গড় বানিয়ে দেওয়ার নিয়তে 10,000 টাকা একটা ফিলার দিতে বানাইয়া হিম্মত করে কও নাম কিটা এই ভাই শাহজায়ের যুবক 12 নম্বর একটা ফিলার আল্লাহ কবুল করা হো আমিন 13 নম্বরে একটা শাহ ফারুক আলী সাহেব 13 নম্বরে একটা ফিলার আল্লাহু আকবার 14 নম্বরে আসুন আর কেউ জনাব ইখলাস খান সাহেব এটা থাকলেও করুণা আসবে না আসলেও আসবে যদি আল্লাহর হুকুম থাকে কয়টা ইখলাস খান সাহেব আঙ্গুল দেখাইলেন না বুঝি একটা কয়টা হইছে জুড়ে কইল 14টা কোরআন শরীফের অর্ধেক কত 15 যে 15 বার শুরুতেই আল্লাহ বলেছেন সুবহান আল্লাহ পবিত্র পবিত্র না মহাপবিত্র সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের বরকত লাভের নিয়তে 15 নম্বর একটা ফিলার কে দিবেন দাঁড়িয়ে বলতে পারেন যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে একটা ফিলার বানাই দিব আসনি মাহফিলের ভিতরে জনাব হাজী আলমুল্লাহ সাহেব 15 নম্বর একটা আল্লাহু আকবার ওই এক মুরব্বি দাঁড়াইছেন জনাব আব্দুল হান্নান সাহেব হাজী জনাব আব্দুল হান্নান সাহেব 16 নম্বর একটা আল্লাহু আকবার 17 নম্বরে কও 17 নম্বরে একটা ফিলার কে দিবেন যে ইনশাআল্লাহ আমি একটা ফিলার দেব 10,000 টাকা মাহফিলের যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই বছর মাদ্রাসায় দিব যে একটা ফিলার দিন হয় আর ওই ফিলারের গুড়ায় বসে ছেলেরা যেন কোরআন তিলাওয়াত করে আর আমি যেন কোরআনওয়ালার গুণ নিয়ে কবরে যেতে পারি আছেন ইয়া আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে খাও আমিন আরো জোরে খাও আরো জোরে খাও ও ভাই মুরব্বী দক্ষিণ পাড়ার জনাব এল ইসমাশা মুরব্বী 17 নম্বরে একটা 18 নম্বরে শাতিকুর রহমান 18 নম্বরে একটা আল্লাহ আল্লাহু আকবার আর অস্ত করি খাও এখন কত হইছে কয়টা হইল আরো জোরে খাও হাফিজুর রহমান সিদ্দিকী মিরপুর ফাঁস করে লিছুন কইলাও আমি শেষ করে লিতাম বেচারা যাতে নিরিবিলি আইতে পারে যেইটার লাগে আমি দিতাম কয়টা হইছে 18 হইছে না 18 মান আবুতাইর কই আনাত এ ভাই 19 নম্বর একটা ফিলার আসনি কেউ আচ্ছা এখন আমার চাচা অ্যাডভোকেট সুলতান মাহমুদ বেটার এক চাচা মনে হয় আমেরিকা না হই থাকুন চাচা নি মান আব্দুল খাইম সাহেব আপন চাচা না আয়ো ইটা বুঝতাই নাই বেটা নিতের কত মন্তে আছে আয়ো তো ইনে একটা ঘোষণা হোক কয়টা ফিলার আমার চাচার পক্ষ থেকে আমরা ফাইতাম পারি ঠিক না বেঠি আরো দূরে কয়টা তোমরা হাত তুলছো নি কয়টা দেখাইছো কয়টা এটা বিষয় আছে এরা ওঠে খাত নবীগঞ্জ 13টা ইউনিয়ন বেটা যে স্বপ্ন নিয়ে আঠে সব্যনাশ কই ভাঞ্জারাই আর কই কিতা বেটা একটা কইসন তবে আমি তো এক বেদিশা চাচা আমি বেটা একটা কইসন আমি খাম নাই বেটার একটা ফার্স্টার বেটায় কইসন একটা বেটায় যেন 2টা ফিলার দিলে দেখিল কয়টা হইছে এখন
জুড়ে খাও। না আমার তো এটা সমস্যা নাই জনাব সুলেমান মিয়া না এখন 20টা হইতো। সুলেমান মিয়া সুন্নি জামাতের আলিউল্লাহ সম্পর্কে আমি বাতি সব বড় বড় সুলেমান মিয়া 10,000 সকল দিয়ে পুরা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি। জুড়ে আল্লাহু আকবার খাও। 22 নম্বরে জনাব কমরু মিয়া সাহেব 22 নম্বর একটা আল্লাহ কবুল করে খাও আমিন। কয়টা রইছে? কয়টা জান্নাত? কয়টা জান্নাত? আসনি আসনি মা বাপ কবর রাখনেওয়ালা কোনো সন্তান দাঁড়িয়ে কইতে বলে আমার মা বাবার কবরটা যেন আল্লাহ কোরআনের তিলাওয়াত দিয়ে ভরে দেয়, এই জন্য আমি সন্তান হিসাবে একটা পিলার বানিয়ে দিব কোরআনের ঘরের জন্য। সাংবাদিক আজাদ ভাই আসেননি? ইয়া আল্লাহ নম্বর একটা মজুম আলী সাহেব পূর্বভাড়া আল্লাহ কবুল করে খো আমিন। আর কয়টা রইছে? ঠিক আছে আমার ভাই আদার সাহেব এই আরেকজন খেয়ে খুঁজলা 5,000 ইসুফ আলী সাহেব আর আদার সাহেব মিললে একটা আমরা তার সহযোগিতা করলাম। কত হইল? কয়টা হইছে? 26। 30-এর বাকি কত? অক্তি নামাজ না হলো ঈদের দিন তো খামাইয়া কুমাইয়া সেন্টমেন্ট লাগে সামনে দিয়ে বন লাগে আর সালাম ফিরে উঠতে খালি। আল্লাহ তুমি কবুল করে আমিন। তকবীর কয়টা? 6টা। কও আল্লাহু আকবার। আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? বড়। আল্লাহর গোলাম হইবার লাগি 6 জন মুসলমান কে আছেন? 6 মধ্যে প্রথম বলবেন যে ইনশাআল্লাহ আমি একটা পিলার বানাই। হোসেন সাহেব আসুন নিনো আবুল সাহেব। ইয়া আল্লাহ পিলার কয়টা? একটা। 10,000 আগে দিছুন কালকে, এখন আর একটা দিবা। দেখো 25 নম্বরে ডাক্তার। আর কত রইছে? ইয়া আল্লাহ তুমি তাড়াতাড়ি মানে তোমরা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজুনার লাগে ভাগল ভাড়া বরাবর ইত্যার শুরু করে ইত্যা। আর এটা শেষ না হলে তো আমি ছাড়তাম না, বুঝো তো আমার তো একটা কি আছে নানি। তো 26 নম্বরে একটা পিলার 10,000 টাকা দিয়ে খেয়ে দিবা মানে এখন 26 নম্বরে আসনি এলাকার এটা আমরা কই লইছি মৌলানা আবু তাহের সাথে আসুন হাফিজুর রহমান সিদ্দিকী আইরা। ফিলার কয়টা বাকি? আর বৃন্দাবন থাকা নেই। ও দেখো না আমার ভাই 26 নম্বরে একটা ফিলার। বুঝরে ভাইয়ান যতই গার ঘুরিয়ে চাইবা হাফিজুর রহমান সিদ্দিকী তেজ আসলেও 30 পুরা না হলে আমি ছাড়বো না। আর যদি 30 পুরা হয়ে যায় এখনই আমি ছেড়ে দিব, সুদা কথা। আর উনি সরাসরি চলে আসবে। আর আহা কি আজীব কথা। এই খেয়ে নাম লইতো কেউ দাঁড়াইছে নি? আপনারা চলে না, তার দরকার নাই, নাম এমনি আইব। 26 নম্বরে সিরাজাম মুনীরা। কয়টা হইছে? জুড়ে কও। আজকের এই বিশাল মাহফিলে গাই জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সামনে নিয়া সমাবেশ হবে। সেই সমাবেশে দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং তিলাওয়াত করবেন। আজকের মাহফিলে যারা আছেন কে কে জান্নাতের ভিতরে আল্লাহর কুদরতি জবানের তিলাওয়াত শুনতেন হাত উঠান তো। আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি জবানের তিলাওয়াত শোনার তৌফিক দিও। আমি
আর আমার আল্লাহ যেই সূরা তিলাওয়াত করবেন সেই সূরাটা হইল 27 নম্বর পারায়। এই জন্য 27 নম্বরে আল্লাহর কোন গোলাম আছো কোরআন প্রেমিক, আল্লাহর কুদরতি জবানে তুমি আল্লাহর কোরআন শুনতে ওই নিয়তে 27 নম্বরে হাত তুলা দি কইবা যে আমি দিমু দুই একটা ফিলার এই মাহফিলের ভিতরে, পুরা মাহফিলের ভিতরে সাল্লাম। আসনি কেউ জি শাহ ইসরাইল আলী একটা, কয়টা হইছে? আরেকজন মুসলমান আসনি কোরআন প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানে জান্নাতের ভিতরে কোরআনের তিলাওয়াত শুনতায়। 2 নম্বরে আল্লাহর কোন গোলাম আসনি যে আমিও একটা ফিলার বানাইয়া দিমু, আসনি কেউ এই মাহফিলের ভিতরে? এই এলাকার কেউ নাইনি? হিম্মত থাকলে একজন দাঁড়িয়ে বলতে পারেন যে ইনশাআল্লাহ আমি 28 নম্বরে একটা ফিলার বানিয়ে দিব, আল্লাহ যেদিন কোরআন তিলাওয়াত করবেন আমি যেন সেই জায়গায় যাওয়ার মতো ঈমান আমল নিয়ে পৃথিবীর জমিন থেকে যেতে পারি ওই নিয়তে। কই ভাই সুয়েল কই? বাড়ি কই ভাই? শাহ খাফতান যদি তুমি 2টা কই আমারে ফেসো ফালাইলে এখানে, একটা তাহলে জুরা তাহলে না, 3টা দিলে 30 সূরা। আল্লাহ তোমার জীবনের 30 সূরা করে দিব। খাও আমি আরো জুড়ে খাও। সুহেল ভাই একটা খাও, আল্লাহু আকবার। আরো জুড়ে খাও, আল্লাহু আকবার। আরো জুড়ে খাও, আল্লাহু আকবার। দোয়া করবাইনি, এটা দোয়া চাইলাই। বাহুবলের মানুষ আছেন না নিনো? এটা বাহুবলের এলাকার মানুষ তো, তো এরা বাহুবলের মানুষ আসুন বা দিস, আমিও তো বাহুবলের। বাহুবলের আসনি দেখি আত্মুল্লাহ একদম বেশি। আল্লাহ আতলামাও, আল্লাহ তুমি কবুল করে হো। আমি বাহুবলের মানুষের সহযোগিতার বছরের মানুষের দোয়ার দরকার আছে আমার, নবীগঞ্জের মানুষের দোয়ার দরকার। এর লাগে কইলাই যদি আগা আমি ফুসটা নির্বাচন করবো ইনশাআল্লাহ। মাথে না, মাথে না, বাবুলে মেশে মাথে না। শর্ত কিতা বুঝছো নি? শর্ত বুঝ সিদ্ধান্ত পেলে নির্বাচনের জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ। কথা আছে তো পরিষ্কার? বাহুবলে সব মানুষ যারা আছো দেখি আরেকবার 8টা উঠাও। আমার কথা তুমি বেদাল নাই তো? আল্লাহ কবুল করে হো আমিন। সর্বশেষ কথা, তোমরা দেখতে কাছে সাথে সব আছে, সব আছে না না আলবার আমি ওটা দোস্ত। এখন যারা 10,000 20,000 দিলা, আমরা এই গরো শরীর হওয়ার মতন ক্ষমতা আসেনি নাই। আমার বিশ্বাস সময় থাকলে অন্তত 200 ব্যাগ সিমেন্ট কমসে কম ঠান্ডা করলাম না। কিন্তু উনি তো আইসা গেছে, আর উনি তো দূর থেকে আসছে, উনি তো আমার মেহমান, ঠিক না বেঠি? আপনারা অবিরক্ত হবেন যে উনি এত জায়গার থেকে আইছে, যারা আনতে 50-60,000 টাকা খরচ হয়, 80,000 খরচ হয়। এই মানুষটা আইছে আর আপনি মাইক সারুন না, তো আমি আবার আপনার বৌদ্ধর ভাত রইমু। এর লাগি আমি আর বৌদ্ধর ভাত রইতাম না। একটা কথা কই, আমরা যদি 100 200 500 টাকা দিয়ে শরিক হইতাম চাই, তাহলে শরিক হওয়া যাইব নি? এই বিশ্বাস আসেনি? কার কার বিশ্বাস আছে? আর তুলো চাই। যদি আমরা 100 200 500 টাকা দিলাই, তাহলে আতলাম আমি কি কইছি বলে আতলামাই যায়। যারা আত তুলতাই নাই বুঝা গেল এর অন্তরের নেফাকি আছে। জুড়ে খ ঠিক না বে ঠিক? আমরা নেফাকি না মুমিন? আমরা মুনাফিক না মুমিন? জুড়ে খাও, আল্লাহু আকবার। আমরা হাতগুলো উঠে আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা 10-20,000 দিতে পারতাম না, আমরা সকলে 100-150-500 টাকা নোট কে কত দিমু ব্যাগের ভিতরে আল্লাহ জানে, আমি আর কেউ জানে না। এই জন্য আমিও পকেটে 8টা ঢুকাইলাম, আপনারাও পকেটে 8টা ঢুকাইতা। আর মাদ্রাসার নির্ধারিত ছাত্ররা আছে, ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আর কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। ছাত্র ছাড়া, ভলান্টিয়ার ছাড়া কারোর কাছে টাকা দিবেন না, ভলান্টিয়ার ছাড়া। এই সামনে যে সমস্ত ছোটো ছোটো বাইরা বইসো, মিটিয়ে খাবার টাকা আনছো না? নিবার তো নি আনছো না? আমাদের নির্দিষ্ট ব্যাগ আছে, অনেক ব্যাগের সন্দেহ পোষণ করেন। আমাদের ব্যাগের মধ্যে মাদ্রাসার নাম লেখা আছে এবং প্রত্যেক ছাত্র তার জিম্মাদার আছে। আমাদের কার্ড আছে ছাত্রদের কার্ড গোলায়। ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে দান করেন আল্লাহর রাস্তায়।
আর দুরূদ শরীফ পড়ি, আপনাদেরকে আনার জন্য সুযোগ করে দেন। দুরূদ শরীফ পড়ি, উপকার হবে। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। এ ভাই, মাদ্রাসার ব্যাগের নাম লেখা আছে, নির্ধারিত ব্যাগ ছাড়া কাহারও কাছে টাকা দিবেন না, ছাত্রদের হাতে দেন। এবং ছাত্রদের বেজ লাগাইলেছে, বেজ ছাত্রদের ব্যাগ লাগাচ্ছে, ছাত্র ছাড়া কেউ টাকা চাইলে তার কাছে দিবেন না, ধরে জিজ্ঞেস করবেন তুমি কেন ছাও টাকা যাইতেছে। আরে হাজিরিন, আমি অনুরোধ করে বলবো, আমি আপনাদের এক ভাই, মুসলমান হিসাবে প্রত্যেকে আমরা ভাই ভাই, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিন্তু ধর্মীয় সম্পর্ক ছিন্ন হয় না, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাই আপনাদের খেদমতে আমার সবিনয় অনুরোধ, আমরা অন্তত পক্ষ 10টা টাকা হলো এই বাচ্চাদের হাতে দেই। ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন সবার কাছে, এইদিকে যারা দাঁড়িয়ে আছেন সকলের কাছে, সামনে যারা আছো দিছ, এই ছোট্ট বাবারা দিছ, এই তো একজন এখান থেকে একজনে ওইটা টাকা নিয়ে গেল, এখান থেকে একজন উঠো, হ্যাঁ ওই ব্যাগটা ওই ব্যাগে নাও, বাস। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বাগদাইরের রাজন সৌদি প্রবাসী, তার আম্মার জন্য 2000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ। ভাই জনাব শাহ বাবুল মিয়া সাহেব, আমরা কাছে ধরো, আমরা একটু আথাই, ইয়া আল্লাহ, বড় বড় নুট, চকচকা নুট, ইয়া আল্লাহ তুমি শাহ বাবুল মিয়া সাহেবের সৎকারে কবুল করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করো, আমিন। জি, আরেকজন ভাই তার আম্মা নাই 5000 টাকা দিছেন, 5000 টাকা, মনির মিয়া সাহেব, মমিন মিয়া সাহেব। এ ভাই, যারা উঠবেন এরা কিন্তু ঠকবেন, ভালো করে বুঝেন, যারা উঠবেন ঠকবেন। এত কত করে কষ্ট করে বসছেন, উনি আসতেছে, আপনারা কি করেন? মৌলানা জালালউদ্দিন সাহেবের আম্মা দিয়েছেন তার আব্বার জন্য 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আনোয়ার নামাজ পড়বা না? ওই বাবা, নামাজ পড়ে হোক, আগে ওয়াজ হোক। আর আল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কেউ ব্যাগগুলো নির্ধারিতভাবে মঞ্চে পৌঁছিয়ে দেন। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। কাজী সৈয়দ মিয়া 2000 টাকা দিবা, তার মা বাপের লাগে জনাব কাজী সৈয়দ মিয়া সাহেব 2000 টাকার ওয়াদা, উনি তার আম্মা আব্বার জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য, এবং তাই একটা গাড়ির মালিক হইবা, মালিক গাড়ি কিনবা। নওফারা তাজুল মিয়া 1000 টাকা, নওফারা তাজুল মিয়া সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাও। ব্যাগগুলো নির্ধারিতভাবে অন্য জায়গায় পৌঁছাই দাও, আল্লাহ কবুল ফরমাও। আর সভাপতি সহ যারা আছেন সকলের খেদমতে আমার দরখাস্ত, হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে বলবেন অন্তত দুয়ার আগে যেন উনি সকলের পকেটে হাতটা ঢুকায়। আমি আমার বেলা করেছি। এ ভাই, যারা মক্তসের একটা দোয়া করব, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো যারা মধ্যখানে যারা দাঁড়িয়ে আছেন, বলেন তো দাঁড়িয়ে কেন কষ্ট করতেছেন? উনি তো এসে সরাসরি মঞ্চে চলে আসবে। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আনোয়ার সঙ্গীত ফর রাখো আছে, সঙ্গীত ফর আছে আমার আলাম মাছ ফরা 1000 টাকা দিয়ে
রুকনপুরের ভাই জাকির মিয়া 1000 টাকার ওয়াদা। কালাম মাছপাড়া 1000 টাকা। ভাই খালাম মাসফারা 1000 টাকা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার। আমি নাফরমান, আপনি রহিমুর রহমান। জীবনের তামাম গুনার বুঝা মাথায় নিয়ে তোর কাছে হাত উঠাইছি। আপনি মেহেরবানি করে আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ ফরমান। রব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, যারা সাহায্য করছেন, যারা সহযোগিতা করছেন, আল্লাহ তারা এখানে বসে বসে তোমার কোরআনের কথাগুলো শুনতেছ, তারা তোমার কোরআনের মহব্বতে ওয়াদা করছেন, নগদ দান খয়রাত করছেন। আল্লাহ সকলের জিন্দা মুর্দার নাজাতের উসিলা হিসাবে মাহফিলরে কবুল ফরমাও। আল্লাহ এর সাবের নমুনা আওয়ালান তোমার হাবিব সাল্লাল্লাহু আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ার মায়ার নজরে দেখি আল্লাহ। ইয়া আল্লাহ আমনের মাই বাপরা জীবিতরে হায়াতে বাড়াইয়া দাও। আল্লাহ খাস করি এখানে তারা হাত উঠাইছে, কাজ করি গোলাম যুবক অ্যাডভোকেট সুলতান মাহমুদ সহ সাগর ভাই সহ যারা নাম জানি আর যারা নাম জানি না, আমরা তারা হাত উঠেছি। আমরা প্রত্যেকে তুমি কোরআনের জন্য কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের জিন্দগিরে তুমি কোরআনওয়ালা জিন্দগি বানাইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ শকুনের চোখটাকে তুমি দেশের ইসলাম এবং মুসলমানদের হেফাজত ফরমাও। আল্লাহ সমস্ত মাদারিসগুলো, মাসাজিদগুলো, মাখারিজগুলোর হেফাজত ফরমাও। রব্বুল আলামিন সমস্ত বিমারিদের তুমি শিফা ফরমাও। আল্লাহ খাস করি অলিপুরি হুজুর, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হুজুর সহ যত উলামায়ে কেরাম অসুস্থ, আজকের মাহফিলে যত মানুষ অসুস্থ, আল্লাহ তামাম বিমারিদের পক্ষ থেকে বিশুদ্ধ শিফায়ে কামিলা ফরমাও। করোনা ভাইরাস থেকে সারা পৃথিবীর মুসলমানরা তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমরা তুমি করোনা ভাইরাস থেকে হেফাজত ফরমাও। আমরা যতদিন জমিন রাখো সুস্থতার সাথে তোমার গোলামি করার তৌফিক দিও রব্বুল আলামিন। আমরা সামনে যেদিন মালাকুল মউত ফাটাই আমরা গাড়ির তলে ফেলে মারতো না হয় অন্তত জুমার দিন কলিমায়ে শাহাদত পড়ে পড়াইয়া আমরা ইমানের সাথে খাতেমা নসিব করিও। আখিরি দরখাস্ত মৌতের আগে তোমার বাড়ি আর তোমার বন্ধুর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।